একসাথে এক পদে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই মুহূর্তে যারা আমাদের নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে সংযুক্ত হয়েছেন, আমরা উপস্থিত রয়েছি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে, যেখানে সিলেটে আসছেন প্রিন্সিপাল আলহাজ কাজী মাওলানা শাহ নেসারুল হক। বাংলাদেশ মুসলিম নিকায় রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শীতপত্র বিতরণ এবং আলোচনা সভা রয়েছে কুলাউড়ায়। এখানে ওনাকে অভ্যর্থনা জানাতে কুলাউড়া থেকে কাজী এ.কে.এম. বদরুল হক, যিনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, রিসিভ করতে এসেছেন। বিশাল বহর নিয়ে আমরা সংযুক্ত হয়েছি, আপনাদের সাথে উপস্থাপন করব যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন, তাদের অভ্যর্থনার চিত্রটি। আমরা সরাসরি চলে যাব, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা জেলার নেতৃবৃন্দ, আমরা ওনাদের সাথে যাব। দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে বিশাল বহর নিয়ে এখানে কিন্তু অপেক্ষা করছেন তারা, এবং রয়েছেন কুলাউড়া উপজেলা সহ মৌলভীবাজার জেলা, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দরা এখানে এসেছেন কেন্দ্রীয় এই নেতাকে বরণ করতে, এবং তিনি এই সিলেটে আগমন উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতৃবৃন্দরা এসেছেন ওনাকে অভ্যর্থনা জানাতে। আমরা সরাসরি সংযুক্ত রয়েছি, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এবং ওনাদের অভিমত এবং এই বিশাল বহরের শুডাউনটি আমরা সরাসরি সম্প্রচার করব। এখানে রয়েছেন এখানে অনেকেই রয়েছেন, আমাদের সহকর্মী ভাই রয়েছেন আলফেরদুস, তিনি বলবেন এবং পরিচয় করে দিবেন ওনাদের মন্তব্য নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, সিলেটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে যারাই এই লাইভটা দেখছেন সবাইকে জানাই আমাদের কুলাউড়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা ইব্রাহিম ভাই একটু আগে বলেছেন, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কুলাউড়া উপজেলার মিশন চৌমুহনীতে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পোস্ট হয়েছে, আজকে আমাদের বাংলাদেশ মুসলিম নিকায় রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের কুলাউড়া আসছেন শীতবস্ত্র বিতরণে। অল্প কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসবেন, আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি। আর আমাদের সাথে আছেন সিলেট বিভাগের মুসলিম নিকায় রেজিস্ট্রার সমিতির সভাপতি, সেক্রেটারি, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, জেলা, প্রত্যেক জেলার সভাপতি, সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। আমরা এক এক করে আপনাদের সাথে কথা বলে দিব। এখানে রয়েছেন নেতৃবৃন্দ কুলাউড়া কাজী সমিতির সভাপতি, যিনি কাজী আব্দুল মনাফ। উনি আসলে মন্তব্য জানাবেন যে আজকের বহরে যে অপেক্ষমান রয়েছেন ওনারা কি ধরনের আনন্দ কাজ করছে, সেটা কেন্দ্রীয় নেতা এখানে আসছেন, সব মিলিয়ে যদি বলেন। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমাদের কেন্দ্রীয় সভাপতি, মুসলিম নিকায় রেজিস্ট্রার কেন্দ্রীয় সমিতির সভাপতি জনাব নেসারুল হক সাহেব এবং কেন্দ্রীয় মহাসচিব সেলিম রেজা এবং সাংগঠনিক কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক জনাব ইকবাল হোসেন সাহেব, আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের আরও সফর সঙ্গী আছেন, ওরা নাম আমার জানা নেই। কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ওনাদেরকে রিসিপশন করার জন্য অপেক্ষমান। আমরা অনেক কাজী সমিতির কুলাউড়ার নেতৃবৃন্দ, সিলেট জেলার বিভাগীয় নেতৃবৃন্দ, সিলেট জেলার কাজী সমিতির নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলার কাজী সমিতির নেতৃবৃন্দ এখানেও, এবং কুলাউড়ার বিএনপির উলামা দলের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা সব দেখতে পাচ্ছেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে এদেরকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা তাদেরকে রিসিপশন করব এবং আমাদের পরবর্তী যে কর্মস্থল আছে সেখানে আমরা সময়ের মধ্যেই আমরা বাকি কাজগুলা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমাদের জন্য সবার কাছে দোয়া রইল, সবাই দোয়া করবেন। আমরা যে বাকি যে আমাদের শিডিউলগুলো আছে সময়ের মধ্যে
যেহেতু প্রতিষ্ঠিত করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য মহান রব্বুল আলমীর কাছে দোয়া প্রার্থী এবং আপনারা সবার সহযোগিতা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে বিশাল বহর এখানে অপেক্ষমান, এখানে বাইক রয়েছে এবং বিভিন্ন গাড়ি রয়েছে। যেহেতু কেন্দ্রীয় একজন নেতা আসছেন এই অঞ্চলে এবং সিলেট বিভাগের মধ্যে আসছেন, সেজন্য সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার জন্য অপেক্ষমান রয়েছেন। আমরা কুলাউড়া কাজী সমিতির সভাপতির সাথে আলাপ করলাম। এখন আমরা যাব এখানে জেলা মৌলভীবাজার জেলা সহ সুনামগঞ্জ জেলার রয়েছেন নেতৃবৃন্দ। জেলা সেক্রেটারি, জেলা সেক্রেটারি, এরপরে বড়লেখার পূর্ণ ভাই, আমরা নজরুল ভাই হলো রাজনগর, শরীফপুর নজরুল ভাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে, শরীফপুর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমরা মৌলভীবাজার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চলে এসেছেন যিনি যার অপেক্ষায় ওনারা অপেক্ষা করছিলেন, তিনি এই মুহূর্তে চলে এসেছেন এবং ওনাকে অভ্যর্থনা জানাতে কিন্তু এখানে সবাই সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত যে মেহমান এখানে আসার কথা ওনারা চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আসলে অপেক্ষমান নেতৃবৃন্দ কিন্তু তারা অভ্যর্থনা জানাচ্ছেন এবং অনেকটা উৎফুল্ল এবং তারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, ভাইয়ের আগমন সেলিম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, ভাইয়ের আগমন দেখতে পাচ্ছেন যে আসলে এই যে বহর নিয়ে তারা দাঁড়িয়েছিলেন, অপেক্ষমান ছিলেন, তারা অপেক্ষার ইতি টানলেন এখানে এবং এই শীতবস্ত্র বিতরণের যে আয়োজনটি রয়েছে এখানে তারা যাবেন, সেই বহরটি আমরা আপনার সামনে উপস্থাপনের জন্য কিন্তু সংযুক্ত হয়েছি এবং ইতিমধ্যেই কুলাউড়া উপজেলা থেকে যিনি উপজেলা কাজী সমিতির সভাপতি তিনি মন্তব্য জানালেন এবং এখানে রয়েছিলেন আরও জেলা উপজেলার নেতৃবৃন্দ। তারা মন্তব্য দেওয়ার আগেই কিন্তু চলে এসেছেন কাঙ্ক্ষিত অতিথি, ওনাকে নিয়ে যাওয়া হবে নির্ধারিত স্থানে যেখানে শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা রয়েছে। এখানে অতিথিকে করছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন ফুল দিয়ে। এখানে কিন্তু এই সিলেট বিভাগের জেলা উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, এখানে আসছেন এবং প্রত্যেকটা বিভাগের সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত হয়েছেন বলে ইতিমধ্যে একজন জানিয়েছেন এবং ওনাকে অভ্যর্থনা জানানোর পর শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা যেখানে রয়েছে সেই স্থলে যাওয়া হবে। এই বহর নিয়ে আমরা সরাসরি সম্পৃক্ত রয়েছি আপনাদের সাথে। দেখছেন দেখতে পাচ্ছেন কাজী এ.কে.এম. বদরুল হক, যিনি কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক। ওনার এই বাসস্থানে বা ওনার বাড়িতেই কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনটি যেটা
কাজী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জেলা উপজেলার ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিশাল বহর নিয়ে মোটর শুডাউন নিয়ে কিন্তু তারা সেই স্থানে যাচ্ছেন। আমরা সরাসরি সম্পৃক্ত আছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি সংযুক্ত হয়েছিলাম কুলাউড়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ব্রাহ্মণবাজার এলাকা থেকে। এখানে এই প্রধান অতিথিকে এবং এই আয়োজনের মধ্যমণি যারা রয়েছেন তাদেরকে রিসিভ করতে কিন্তু বিশাল শুডাউনে এখানে তারা জড়ো হয়েছিলেন রিসিভ করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। এখন যেখানে শীতবস্ত্র বিতরণ সহ আলোচনা সভা রয়েছে সেই স্থানে যাচ্ছেন। বিশাল বহর নিয়ে আমরা সরাসরি সম্পৃক্ত রয়েছি আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি। साइकिल है रेल रेल दे रेल दे বাংলাদেশ মুসলিম লীগের রিস্টার কেন্দ্র কমিটির মোহতারাম সভাপতি আল্লামা নেসারুল হক, বাংলাদেশ মুসলিম লীগের রিস্টার কেন্দ্র কমিটির মহাসচিব মোহাম্মদ সেলিম রেজা বা ইতিমধ্যে আমাদের কুলাউড়া উপজেলা আগমন করেছেন। আমরা ওদেরকে বাবাবাজার থেকে রিসিভ করছি। এবারে আমরা সিঙ্গুর অনুষ্ঠানে সিঙ্গুর কালীবাড়িতে এই যাচ্ছি, এখানে প্রথম অনুষ্ঠান হবে। পরবর্তীতে বিকালে কুলাউড়া উপজেলা বাবাবাজার ইউনিয়নের সিরাজগঞ্জ বাংলাতে আরেকটা অনুষ্ঠান আছে। পরবর্তীতে কুলাউড়া উপজেলায় রেল স্টেশনের একটা অনুষ্ঠান আছে। আগামীকালকে হাজিপুর, শরীফপুর, এরপরের দিন জুরি, বন্ধাকায় বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান রয়েছে। তারা আমাদের এখানে থাকবেন। অনুষ্ঠান করে তাদেরকে আমাদের কুলাউড়া পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন।
কুলাউড়া পক্ষ থেকে কুলাউড়া কাজী সমিতির পক্ষ থেকে অনেক ভালোবাসা দোয়া শুভকামনাদের জন্য সুপ্রিয় ভিউয়ার্স, দেখছেন যে এখানে আমরা শুরু করেছিলাম কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এর মিশন এলাকা থেকে, যেখানে কেন্দ্রীয় কাজী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছিলেন এখানে কুলাউড়া থেকে, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম বদরুল হক তিনি কিন্তু এই কুলাউড়ায় বাড়ি হওয়ায় এই অঞ্চলে কিন্তু তারা কার্যক্রম করতে এসেছেন, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের জন্য এসেছেন। তাদেরকে অভ্যর্থনা এবং তাদেরকে শুভেচ্ছা জানানোর পর সেই নির্ধারিত স্থান যেখানে শীতবস্ত্র বিতরণের আয়োজন রয়েছে এবং সেখানে আলোচনা সভা রয়েছে, সেই নির্ধারিত স্থানের উদ্দেশ্যে সবাই কিন্তু মোটর শোভাযাত্রায় অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সেই স্থান থেকে কার্যক্রম শুরু হবে এবং আমরা পরবর্তী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যুক্ত রয়েছি তাদের যে অভ্যর্থনার পরবর্তী যে মোটর শোডাউন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই শোডাউন থেকে আমরা সরাসরি সম্পৃক্ত থেকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়া থেকে ব্রাহ্মণবাজার, যেটা মৌলভীবাজার হয়ে ব্রাহ্মণবাজার কুলাউড়া বড়লেখা যায়, সেই ব্রাহ্মণবাজার থেকে আবার পার্শ্ব রাস্তা যেটা ফেন্সগঞ্জ হয়ে সিলেট অভিমুখে গেছে, সেই রাস্তায় রয়েছে শ্রীপুর মাদ্রাসা বাজার, যেখানেই বাসস্থান এ কে এম বদরুল হক, যিনি কাজী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ওনার বাড়িতেই কিন্তু আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দরা এসেছেন কাজী সমিতির পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের জন্য, এবং আলোচনা সভা রয়েছে। সেই স্থানের উদ্দেশ্যে কিন্তু অভ্যর্থনার পর তারা যাচ্ছেন মোটর শোডাউনের মাধ্যমে। আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। আমরা সেই নির্ধারিত স্থানের প্রায় কাছাকাছি চলে এসেছি, যেখানে এই শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কার্যক্রম করবেন তারা, এবং আলোচনা সভা রয়েছে। সেই স্থানের
সন্নিকটে আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন এই বহর নিয়ে। আসলে এখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে এসেছেন, যারা স্থানীয় জেলা উপজেলার এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দরা এসেছেন। তারা অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দ চিত্তে তাদের বরণ করে নিয়েছেন এবং এখানে কয়েকদিন ব্যাপী কার্যক্রম রয়েছে, সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ক্রমান্বয়ে। আজকে যেই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পরে এখানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে একটি আলোচনা এবং পরিচিতি সভার আয়োজন রয়েছে আমরা শুনেছি এখানে স্থানীয় একটি গেস্ট হাউসে। এটা বিকালের দিকে শুরু হবে, আমরা সরাসরি উপস্থাপনের চেষ্টা করব আপনাদের সামনে। এবং এখানে যারা চা শ্রমিক রয়েছেন, বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে আপনারা জানেন চা শ্রমিক বেষ্টিত অঞ্চল রয়েছে ব্যাপক। এই বরমচাল চা বাগানের চা শ্রমিক জনগোষ্ঠীকে কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করবেন আজকে বিকালের দিকে। এই কার্যক্রম এখন দুপুরে যেটা হচ্ছে, এটা যেখানে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন শীতবস্ত্র এবং উপকারভোগীরা এখানে দেওয়া হবে এবং আলোচনা সভা হবে। পরবর্তীতে বিকালে কিন্তু চা শ্রমিকদের নিয়ে একটি আয়োজন রয়েছে এই কাজী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দদের, সেটাও আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো আমরা। আপনারা দেখছেন আপনারা আগে জানেন, আমরা আবারও বলছি, বাংলাদেশ মুসলিম লীগ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ওনারা আমাদের কুলাউড়ায় আজকে এসেছেন শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণে। ওনারা 2 দিন কর্মসূচি আছে আমাদের এখানে। ইতিমধ্যে আমরা ব্রাহ্মণবাজার থেকে ওনাদেরকে বরমসালের উদ্দেশ্যে প্রথম যে অনুষ্ঠান হবে বরমসাল সিঙ্গুরে, সেই জায়গায় আমরা ওনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা সাইকেল শোভাযাত্রায় নিয়ে যাচ্ছি। ওনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উনি হচ্ছেন বিএনপির নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটির, পাশাপাশি উনি ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসারুল হক। পাশাপাশি ওইখানে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ উলামা দলের কেন্দ্রীয় সভাপতি, যিনি বাংলাদেশ কাজী সমিতির মহাসচিব মোহাম্মদ সেলিম রেজা ভাই সহ অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের সভাপতি, সেক্রেটারি প্রত্যেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের কুলাউড়া উপজেলা কাজী সমিতির পক্ষ থেকে, পাশাপাশি আমরা সিলেট বিভাগের সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সব ভালো আছেন আর সবাই দোয়া করবেন আমরা শহীদের আমাদের হাতে আমাদের কার্যক্রম করা সমাপ্ত করতে পারি। সব ভালো থাকবেন আর বাকিগুলো আমরা ইউনিয়নে করবেন। আসলে আমরা এই বহরটি শুরু করেছিলাম কুলাউড়া
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে। সেখানে পরিচয় সহ বিস্তারিত বললেন এখানে যিনি একেম বদরুল হক, ওনার ভাতিজা আল ফেরদৌস, তিনি সংবাদকর্মী, তিনি বলছেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই কেন্দ্রীয় একজন নেতাকে যে স্থানীয় নেতৃবৃন্দরা বরণ করে নিলেন, এটা আসলে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এখানে এই এলাকার কৃতি সন্তান যিনি সাংগঠনিক সম্পাদক রয়েছেন একেম বদরুল হক কাজী, তিনি এই এলাকার সন্তান হওয়ায় হয়তো ওনার অনুরোধে এই এলাকায় যেহেতু চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং নিম্নবিত্ত মানুষের সংখ্যা প্রায় অনেক, সেই জন্য কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ শীতার্থ এবং সুবিধা বঞ্চিত, সেই মানুষদের কথা চিন্তা করেই কিন্তু হয়তো তারা বিবেচনায় নিয়েছেন এই অঞ্চল। এবং শীতবস্ত্র বিতরণের কার্যক্রম এখানে তারা করবেন 4-5 দিন ব্যাপী, বিভিন্ন কার্যক্রম রয়েছে। তো এই অভ্যর্থনা তাদের জানিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং আজকে এই কিছুক্ষণের মধ্যেই একটি আয়োজন রয়েছে যেখানে শীতার্থ মানুষের শীতবস্ত্র বিতরণ করা হবে এবং আলোচনা সভা রয়েছে। আবার বিকালের দিকে একটা রয়েছে, পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণ করবেন বলে আমরা জেনেছি। আমরা যেটা বলতেছিলাম যে এখানে সভা রয়েছে সেই সভাস্থলের এই যে নেতৃবৃন্দ স্বাগত জানালেন থেকে
এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা জানিয়ে কিন্তু তারা মোটর শোডাউনের মাধ্যমে কিন্তু নিয়ে এসেছেন। এখানে কাজী সমিতির নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তাদের অভ্যর্থনার সংক্ষিপ্ত আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এই যে মহান ব্যক্তিত্ববৃন্দ যারা এসেছেন ওনাদের কিন্তু এখানে শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ওনাদের অধ্যক্ষ যিনি উনি সম্মান জানানোর জন্য কিন্তু ওনাদের অফিসে নিয়ে এসেছেন শ্রীপুর জালালিয়া। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেতৃবৃন্দ যারা এসেছেন ওনাদের সম্মান জানাতে কিন্তু শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ তিনি ফুল দিয়ে ওনাকে অভ্যর্থনা জানালেন এবং এই জালালিয়া মাদ্রাসায় কিন্তু এই যে শীতবস্ত্র বিতরণে যে কার্যক্রমের উদ্বোধন এখান থেকেই এই জন্য আমরা এখানে সময় নিতে পারছি না করে এখানে এতিমখানাতে আমরা কম্বল দিয়ে যাবো। এতিমখানা কর্তৃপক্ষ ওনাদেরকে বুঝিয়ে দিবেন। আমাদের সময় স্বল্পতার কারণে সবার হাতে দেওয়া এখন সম্ভব হচ্ছে না। সম্মানিত সভাপতি অধ্যক্ষ নাসারুল হক সাহেব, শাহ নাসারুল হক সাহেব এবং মহাসচিব জনাব মাওলানা কাজী সেলিম রেজা এবং নির্বাহী সভাপতি জনাব কাজী ইকবাল হোসেন সহ বাংলাদেশের নিকারাইজা সমিতির অনেক অসংখ্য উপজেলা, জেলা এবং বিভাগ, মহানগর সাহেবদেরকে ধন্যবাদ জানাচ্ছি জন্য। একটু দূর থেকে তুলেন তো সময়। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসেন সবাই দিয়ে দেয় তারপরে বিতরণ করবা। আমি আমার এমন একজন মানুষ আল্লাহ তার মনের সকল আশা আল্লাহ এই মাদ্রাসাটা আল্লাহ কামিলে মঞ্জুর করে আল্লাহ তার উদ্দেশ্য নিয়াত অত্যন্ত ভালো। আল্লাহ এটি সর্বস্তরের
দিনী প্রতিষ্ঠান এখানে কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানের তারাক্কি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যিনি নিয়াত করেছেন এই মাদ্রাসা কামেল মঞ্জুরি হয়, আল্লাহ কামেল মঞ্জুর কর তৌফিক দিয়ে দাও রহমতিকা ইয়া আপনারা দেখছেন যে এসে আমাদের কুলাউড়া থানা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন ওনাদের অভ্যর্থনা জানাতে কিন্তু ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু ওনাদের নির্ধারিত স্থান রয়েছে নিয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্থানে পৌঁছবো এবং সেখানে শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হবে এবং পরবর্তী যে আলোচনা সভা রয়েছে দেখতে পাচ্ছেন যেটা শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বর। এখানে কিন্তু যে মোটর শোডাউন রয়েছে সেই শোডাউনের বাইকগুলো এখানে রাখা ছিল এবং আবারও যাত্রাপথে অভ্যর্থনা জানানো হবে মোটর শোডাউনের মাধ্যমে এবং নির্ধারিত স্থানে কিছুক্ষণের মধ্যেই যাওয়া হবে। আমরা আগে দেখে ভিডিও করবা, আমরা আগে ভিডিও করবা আগে। যে নির্ধারিত স্থান রয়েছে শীতবস্ত্র বিতরণের কার্যক্রমে সেখানে ওনারা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিম মামু এখানে কুলাউড়া থেকে বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকে দর্পণ প্রতিনিধি উপজেলা প্রধান সম্পাদক নেউলবাড়ি সোহেল, কালবেলা মহিউদ্দিন রিপন এখানে উপস্থিত রয়েছেন এবং এই নির্ধারিত স্থানে কিন্তু ওনারা এসে পৌঁছেছেন এবং এখানে অভ্যর্থনার মাধ্যমে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ওনাদেরকে। যেটি একেম বদরুল হক, যিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওনার বাসস্থান এখানেই কিন্তু কার্যক্রম হবে, প্রথম কার্যক্রম এবং পরবর্তীতে আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় আমরা চলে এসেছি এই নির্ধারিত স্থানে যেখানে শীতবস্ত্র বিতরণ হবে এবং আলোচনা সভা রয়েছে। আমরা এখানে যারা নামটা কি এখানে
ভিউয়ার্স, আমরা এসেছি এখানে কুলাউড়া কাজী সমিতির যিনি রয়েছেন, শুরুতেই ওনাকে আমরা লাইভে এনেছিলাম। এখন এই বহর শেষ হয়েছে, ওনাদের অভ্যর্থনা জানিয়েছেন। এখন কি কি কার্যক্রম রয়েছে ওনার কাছ থেকে জানবো এবং আমরা পরবর্তী লাইভে আপনাদের উপস্থাপনের চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা যে জায়গাতে অবস্থান করার কথা সেখানে ইনশাল্লাহ অবস্থান করেছেন। আমরা পরবর্তী কার্যক্রম এখানে এতিমদের এবং গরিব দুঃখীর মধ্যে শীতার্ত বস্ত্রালয় বিতরণ করা হবে এবং এই জন্য অবস্থান করে আপ্যায়ন করা হবে। এর পরবর্তীতে আমরা সিরাজনগর বাগানের উদ্দেশ্যে চলে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।